অনার শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 3 নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদেরকে শেখাবো কারেকশন পার্ট 2, সুপার শর্টকাট সাজেশন 18 বছর প্রশ্ন বিশ্লেষণে 5 মার্ক তুলে নাও। আজকের এই ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইয়ের পেজ নম্বর 130 এবং 131 থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের ক্লাস প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 নেওয়া হচ্ছে শিওর পাস বই থেকে, বইয়ের সাথে শিক্ষক ফ্রি। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা যদি এই বইটি ক্রয় করো বইয়ের সাথে কোর্স একদম ফ্রি, শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার শর্টকাট সাজেশন। এই বইয়ের মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ A to Z 100 মার্কের A to Z সব কিছু দেওয়া আছে। বইয়ের মূল্য 450 প্লাস 50 500 টাকা, সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি। যারা যারা এখনো বই কেননি তারা দ্রুত ক্রয় করো। হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো 01744559475। বইয়ের সাথে শিক্ষক ফ্রি। কোশ্চেন 2, কারেকশন সুপার শর্টকাট সাজেশন 18 বছর প্রশ্ন বিশ্লেষণে। 7 নম্বরটি দেখো, ভোকাবুলারি, ভোকাবুলারি অ্যান্ড কলোকেশন, সঠিক শব্দ চয়ন। তো দেখো, ইংরেজিতে কিছু নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট শব্দ বরাদ্দ থাকে, যেমন অপরাধ করা, অপরাধ করা, কমিটেড এ ক্রাইম, ডু এ ক্রাইম নয়। অর্থাৎ নির্দিষ্ট কিছু ইংরেজি শব্দ আছে যার বাংলা অর্থের উপর ডিপেন্ড করে সেই শব্দগুলোকে বসাতে হয়। যেমন অপরাধ করা, কমিট এ ক্রাইম, ডু এ ক্রাইম নয়। এরপরে দেখো, ভ্রমণ করা, ভ্রমণ করা, পে ভিজিট, গিভ এ ভিজিট নয়। অর্থাৎ ভ্রমণ করা ইংরেজি হলো পেইড বা পে। পরেরটি দেখো, আবিষ্কার করা বা নতুন কিছু করা, আবিষ্কার করা বা নতুন কিছু করা হলো ইনভেন্ট। কিন্তু কোনো অনাবিষ্কৃত স্থান খুঁজে পাওয়া, কোনো কিছু যদি আগে থেকে ছিল কিন্তু পরবর্তীতে তাকে খুঁজে বের করা হয়েছে, তখন তোমাদেরকে দিতে হবে ডিসকভার। এরপরে দেখো, জায়গা বা বসার স্থান, রুম, প্লেস নয়। বসার স্থানকে বলা হয় ইংরেজিতে রুম, কিন্তু প্লেস নয়। এবার চলে যাবো বোর্ড প্রশ্ন এক্সাম্পলে, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, হি ডিড এ ক্রাইম, একটু আগেই বলেছি অপরাধ, অপরাধ করা ইংরেজি হলো কমিট, কমিট। আর দেখো এখানে যেহেতু ডিড আছে, পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে থাকলে কমিটেরও পাস্ট ফর্ম করতে হবে, কমিটেড। কমিটের পাস্ট ফর্ম হলো কমিটেড, হি কমিটেড এ ক্রাইম। পরটি দেখো, কলাম্বাস ইনভেন্টেড আমেরিকা। দেখো আমেরিকা কিন্তু আগে থেকেই ছিল, তাকে খুঁজে বের করেছে কলাম্বাস। কোনো কিছু যদি আগে থেকেই থাকে এবং তাকে যদি খুঁজে বের করে, তখন তোমাদেরকে দিতে হবে ডিসকভার। আর যেহেতু এখানে ইনভেন্টেড অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিসকভারের পাস্ট ফর্ম, ডিসকভার্ড। কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। পরটি দেখো, নামিরা, নামিরা গেভ মি এ ভিজিট। তো দেখো, কোনো কিছু ভ্রমণ করা, ভ্রমণ করা ইংরেজি কিন্তু গেভ নয়, পেইড। তাই এখানে তোমাদেরকে পেইড বসাতে হবে। দেখো, পে এ ভিজিট, গিভ এ ভিজিট নয়। অর্থাৎ কোনো কোথাও ভ্রমণ করা ইংরেজি কিন্তু পেইড, সুতরাং এখানে তোমাদেরকে বসাতে হবে পেইড। এবার চলে যাবো পরেরটিতে। দেখো, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। তো দেখো, বসার জায়গা, বসার জায়গা হলো রুম, প্লেস নয়। বসার স্থান বা বসার জায়গা ইংরেজি হলো রুম, প্লেস নয়। তাই এখানে প্লেসকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে রুম। দেখো, কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। পরেরটি দেখো, শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো দেখো, ইংরেজিতে সে কি কথা বলে, ইংরেজিতে সে কথা বলে। তো কথা বলার ইংরেজি কিন্তু টক নয়, কথা বলার ইংরেজি হলো স্পিক। তাই এখানে টককে পরিবর্তন করে বসাতে হবে স্পিক। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। পরেরটি দেখো, হি এক্সেলস টু স্পিক ইংলিশ। তো দেখো, কোনো বাক্যের মধ্যে যদি এক্সেলস থাকে, এরপরে অবশ্যই তোমাদেরকে ইন বসাতে হবে, এক্সেলের পরে ইন বসাতে হয়। এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এবং টু থাকলে টুডিকে তুলে দিতে হয়। এখানে টু আছে, টুডিকে আমি তুলে দিয়েছি। এখানে অ্যান্সার হবে হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। আশা করি এটিও বুঝতে পেরেছো। অর্থাৎ এক্সেলস এর পরে ইন হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। পরেরটি দেখো, হি গেভ ফলস উইটনেস। তো কোনো বাক্যের মধ্যে যদি উইটনেস থাকে, উইটনেস থাকলে উইটনেসকে পরিবর্তন করে বসাতে হবে এভিডেন্স। আর যদি এখানে এভিডেন্স থাকে তাহলে এভিডেন্সকে পরিবর্তন করে বসাতে হবে উইটনেস। অর্থাৎ উইটনেস থাকলে এভিডেন্স, আর এভিডেন্স থাকলে উইটনেস বসাতে হয়। এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় 2021 সালে এসেছিল।
এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, রাইট ফর্ম অফ টেন্স বা রাইট ফর্ম অফ টেন্স অ্যান্ড ভার্বস। তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর অথবা সিন্স থাকলে, অর্থাৎ ফর এবং সিন্সের পরে যদি সময়ের উল্লেখ থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি টেন্স না বোঝো নো প্রবলেম, তোমরা মনে রাখো কোনো বাক্যের মধ্যে ফর অথবা সিন্স প্লাস সময়ের উল্লেখ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। পরেরটি দেখো, লেস্ট থাকলে এরপরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। আর একটা মুখস্থ করে রাখো, জাস্ট নাও অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেন্স যদি মনে না রাখতে পারো এটা বাদ দিও, তোমার মনে রাখবা জাস্ট নাও বা অলরেডি থাকলে অ্যান্সার হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার চলে যাব এক্সাম্পলে, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, ইট ইজ রেইনিং ফর এ উইক, ইট ইজ রেইনিং ফর এ উইক। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, দেখো এই বাক্যের মধ্যে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে, তো ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে ফর প্লাস কিন্তু টাইম আছে। তো দেখো এখানে কি ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় হ্যাজ বিন বসিয়েছি, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এখানে মূল ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ বাক্যের মধ্যে করাই ছিল, তাই আর পরিবর্তন করতে হবে না। ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক। পরেরটি দেখো, হি ইজ ইল ফর 3 days। তো দেখো এখানে কি আছে, ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকে, ফর প্লাস সময় উল্লেখ থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো দেখো এখানে কি আছে, ফর প্লাস টাইম আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হবে হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এখানে আছে ইল, তো ইলের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ ইলিং কোনো কিন্তু ওয়ার্ড নাই, এটি ব্যতিক্রম। এই জন্য তোমাদের এখানে ইলেই ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। পরেরটি দেখো, হি টক্স লেস্ট হি মিসেস দ্য ট্রেন। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে কি থাকে, লেস্ট থাকে, লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসবে, এরপরে ভার্বের কিন্তু বেস ফর্ম করতে হয়। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 18 এবং 23 সালে এসেছে। দেখো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ, ওয়াক ফাস্ট লেস্ট ইউ। এরপরে দেখো সাবজেক্টের পরে তোমাদেরকে কি বসাতে হবে, শুড বসাতে হবে। সূত্র থেকে শুড বসিয়েছি, এরপরে মূল ভার্বের কি করতে হবে, বেস ফর্ম করতে হবে। তো দেখো এখানে মিসেজ আছে, মিসেজের বেস ফর্ম হলো মিস দ্য ট্রেন। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এরপরে দেখো, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। কোনো বাক্যের মধ্যে যদি অলরেডি থাকে, অলরেডি থাকলে তোমাদেরকে বসাতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। আর যেহেতু এটি কি আছে, ডাব্লিউএস স্ট্রাকচারে আছে, অর্থাৎ ইএস নো কোশ্চেনে আছে, সুতরাং প্রথমে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো এখানে কি আছে, ডু ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। তো দেখো এখানে কি আছে, অলরেডি আছে। প্রথমে তোমাদেরকে কি বসাতে হবে, অলরেডির জন্য সাহায্যকারী ভাব। তো দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো ইউ, ইউ এর সাথে বসাতে হয় হ্যাভ, তাই এখানে হ্যাভ বসিয়েছি। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট কি ইউ, তো ইউ বসিয়েছি। এরপরে মূল ভার্বে পিপি করতে হবে। তো দেখো এখানে আছে ফিনিশ, ফিনিশের পিপি হলো ফিনিশড। এরপরে বাকি অংশ দ্য ওয়ার্ক অলরেডি। কোনো বাক্যের শেষে যদি কি থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং সামনে যদি কি থাকে, সাহায্যকারী ভাব থাকে, তাহলে তোমাদেরকে ইয়েস নো কোশ্চেনে বসাতে হবে। প্রথমে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভাব। তো দেখো যেহেতু অলরেডি আছে, অলরেডি থাকলে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়। যেহেতু এখানে কি আছে, ইউ আছে, তাই এখানে কিন্তু হ্যাভ বসিয়েছি এবং অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পূরণ করতে হয়। এখানে হলো ফিনিশ, ফিনিশের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল হলো ফিনিশড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল নাম্বার 9-এ। 9 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখো দূরত্ব, সময়, অর্থ, বহুবচন মনে হলো এদের পর সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ সাবজেক্ট কিন্তু এগুলো সিঙ্গুলার, দূরত্ব, সময় এবং অর্থ
দূরত্ব, সময় এবং অর্থকে যদিও বহু বচনের মতো মনে হয়, অর্থাৎ প্লুরালের মতো মনে হয়, সেগুলো কিন্তু প্লুরাল নয়, সেগুলো হলো সিঙ্গুলার। এরপরে দেখো দা এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, দা এর পরে অ্যাডজেক্টিভ যেমন দা রিচ, দা ভার্চুয়াস, দা অনেস্ট, এগুলো দেখো পুরো শ্রেণীকে বোঝায়, তাই ভার্ব প্লুরাল। এই ভার্বগুলো কিন্তু প্লুরাল, অর্থাৎ মনে রাখবা আর্টিকেল দা এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন সেটি কিন্তু প্লুরালে রূপান্তর হয়ে যায়। তো দেখো দা রিচ কিন্তু প্লুরাল, দা ভার্চুয়াস এটিও প্লুরাল, দা অনেস্ট এটিও কিন্তু প্লুরাল। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এরপরে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব আসবে, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে, অ্যালং উইথ থাকে, তাহলে এর প্রথমে যে সাবজেক্টটি থাকবে সে অনুযায়ী তোমাদেরকে ভার্ব বসাতে হবে। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা আরো বেশি বুঝতে পারবা। তো দেখো এক্সাম্পল, 60 miles are a long way, 60 miles are a long way। তো দেখো এখানে কি আছে, এখানে হলো 60 মাইলস, একটু আগেই বলেছি যদি দূরত্ব বোঝায়, দূরত্ব বোঝায়, দেখো এটা কিন্তু দূরত্ব বোঝায়, কিন্তু এরপরেও সেটি কি হবে, সিঙ্গুলার হবে। দূরত্ব বোঝালো সেটি সিঙ্গুলার হবে, 60 মাইলস হলো সিঙ্গুলার, আর এর সিঙ্গুলার ফর্ম করতে হবে, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস, এই কারণে এখানে অ্যান্সার হয়েছে ইস। পরেরটি দেখো ভার্চুয়াস আর ব্লিসড বা দ্য অনেস্ট উইন্স ফাইনালি। তো দেখো ভার্চুয়াসের আগে যদি তোমরা একটা দা বসিয়ে দাও তাহলে সাবজেক্টটি হবে প্লুরাল, তাই আমি এখানে একটা দা বসিয়ে দিয়েছি, দা ভার্চুয়াস, অর্থাৎ দা ভার্চুয়াসটা হলো প্লুরাল, সেক্ষেত্রে এখানে সাবজেক্টটি ভার্বটিও প্লুরাল থাকবে, তাই এখানে ভার্বটি আর থাকবে, আর বসিয়ে দিয়েছি, বাদ বাকিটুকু ঠিক আছে। পরেরটি দেখো দ্য অনেস্ট উইন্স ফাইনালি। তো দেখো কি হলো, সাবজেক্টটি কিন্তু প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এস মুক্ত ভার্ব বসাতে হয়। তো ভার্বের সাথে দেখো এখানে কি আছে, এস আছে। আমি আবার বলি, সাবজেক্ট প্লুরাল হলে এস মুক্ত ভার্ব বসাতে হয়, যেহেতু দ্য অনেস্ট প্লুরাল সাবজেক্ট, সুতরাং এস মুক্ত ভার্ব বসাতে হবে। উইন্স থেকে এস কে বাদ দিয়ে বসাতে হবে উইন, দ্য অনেস্ট উইন ফাইনালি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। পরেরটি দেখো দ্য আরাবিয়ান নাইটস, দ্য আরাবিয়ান নাইটস আর স্টিল এ গ্রেট ফেভারিট। এটি 7 কলেজ 2024 সালে এসেছে। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস, দ্য আরাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, আরাবিয়ান নাইটস কিন্তু একটা বইয়ের নাম, আর যে কোনো বইয়ের নাম থাকলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার। দ্য আরাবিয়ান নাইটস সিঙ্গুলার সাবজেক্ট, আর থাকলে আর এর সিঙ্গুলার ফর্ম করতে হবে, আর এর সিঙ্গুলার ফর্ম হলো ইস, তাই এখানে অ্যান্সার হবে ইস। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব রুল নাম্বার 10, 10 নম্বর রুলটি দেখো, মিসপ্লেসড মডিফায়ার্স অ্যান্ড ওয়ার্ড অর্ডার। বাক্যের শব্দগুলো ভুল জায়গায় বসালে অর্থের বিকৃতি ঘটে। তো বোর্ড প্রশ্ন এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এই প্রশ্নটি 2010 এবং 2023 সালে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আই স এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি এরকম কোনো বাক্য দেখো তাহলে সেই বাক্যটাকে তোমাদেরকে সুন্দর করে সাজাতে হবে, যেমনটি আমি সাজিয়ে দিয়েছি। দেখো ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। আমি যখন রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছিলাম তখন আমি একটা মরা গরু দেখলাম। ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি যখন রাস্তার মধ্যে হাঁটতেছিলাম, আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখেছিলাম। পরেরটি দেখো ইউ ড্রাঙ্ক এ হট কাপ টি। তো দেখো চা কাপ কিন্তু গরম না, গরম হলো চা। বাক্যটি এলোমেলো ভাবে আছে, প্রশ্নটি 2017 এবং 24 সালে এসেছে। তো সুতরাং তোমাদের এখানে কি করতে হবে, ইউ ড্রাঙ্ক এই অংশটুকু ঠিক থাকবে। এরপরে দেখো কাপটা কিন্তু গরম না, চাটা গরম, তাই তোমাদেরকে কি করতে হবে, প্রথমে এ কাপকে বসাতে হবে। তাই আমি এখানে দেখো কাপের আগে এ আছে, এটা এবং এই কাপকে সামনে নিয়ে এসেছি, এ কাপ সামনে নিয়ে আসলাম। এরপরে অফ হট টি, ইউ ড্রাঙ্ক এ কাপ অফ হট টি, অর্থাৎ এখানে কিন্তু বোঝাতে হবে যে চা গরম ছিল, কাপ গরম নয়। রুল নাম্বার 11, ইলজিক্যাল কম্পারিজন, অযৌক্তিক তুলনা। যেমন দেখো ঢাকা রাস্তার সাথে আর রাজশাহী শহরের তুলনা করা ভুল, ঢাকার রাস্তার সাথে
রাজশাহী তুলনা করা ভুল। ঢাকা রাস্তার সাথে রাজশাহী রাস্তার তুলনা করতে হবে। আমি আবার বলি, দেখো, ঢাকার রাস্তার সাথে রাজশাহী শহরের তুলনা করা ভুল। দেখো, এখানে হলো ঢাকার রাস্তা, রাস্তার সাথে কিন্তু রাস্তার এই তুলনা করতে হবে। রাস্তার সাথে কখনো শহরের তুলনা করা যাবে না, এটা কিন্তু অযৌক্তিক তুলনা। অর্থাৎ মানুষের সাথে মানুষকে তুলনা করতে হয়। যেমনটি দেখো, রাস্তার সাথে কিন্তু রাস্তার তুলনা করতে হবে। ঢাকা রাস্তার সাথে রাজশাহী শহরের তুলনা করা ভুল। ঢাকা রাস্তার সাথে রাজশাহী রাস্তার তুলনা করতে হবে। তাই দেখো, এখানে দিয়েছি দ্যাট অফ অবলিক দোজ অফ। এছাড়া জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়রের পরে দেন না বসে টু বসে, এগুলো কিন্তু ল্যাটিন কম্পারেটিভ। যে ওয়ার্ডগুলোর শেষে কি থাকে? আইওআর থাকে। আইওআর থাকলে বুঝতে হবে সেটি ল্যাটিন কম্পারেটিভ। ল্যাটিন কম্পারেটিভের পরে কখনো দেন বসে না, সর্বদা টু বসাতে হয়। এবার বোর্ড প্রশ্ন এক্সাম্পলে চলে যাই। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। তো দেখো, এখানে কি আছে? এখানে কিন্তু বলা আছে ঢাকার রাস্তার সাথে রাজশাহী শহরের তুলনা করেছে। যদি তুলনা বোঝায়, তুলনা বোঝানোর ক্ষেত্রে রাস্তার সাথে রাস্তার তুলনা বোঝাতে হবে, রাস্তার সাথে শহরের তুলনা বোঝানো যাবে না। তাই তোমাদের এখানে কি বসাতে হবে? দোজ অফ বসাতে হবে। দেনকে পরিবর্তন করে বসাতে হবে। দেন ঠিক থাকবে, দেনের পরে তোমাদেরকে এক অতিরিক্ত দোজ অফ বসাতে হবে। এখন দেখো, কোথায় দ্যাট অফ বসবে আর কোথায় দোজ অফ বসবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন বসাবা দোজ অফ, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন বসাবা দ্যাট অফ। আশা করি বোঝাতে পেরেছি। দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ রাজশাহী। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটি দেখো, শি ইজ জুনিয়র দ্যান আই। শি ইজ জুনিয়র দ্যান আই। তো দেখো, জুনিয়র, সিনিয়র, সুপারিয়র, ইনফেরিয়র, এক্সটেরিয়র, এগুলো ল্যাটিন কম্পারেটিভ। এগুলো ল্যাটিন কম্পারেটিভ। এরপরে দ্যান না হয় সর্বদা টু বসে। তো দেখো, এখানে কি আছে? দ্যান আছে। তো দ্যানকে পরিবর্তন করে তোমাদের এখানে বসাতে হবে টু। শি ইজ জুনিয়র টু মি। পরেরটি দেখো, মহুয়া ইজ টল দ্যান মালিহা। তো মহুয়া ইজ টলার হবে, এখানে তোমাদেরকে টলার বসাতে হবে। মহুয়া ইজ টলার দ্যান মালিহা। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে যাব সর্বশেষ রুলে। 12 নম্বর রুল, রিফ্লেক্সিভ ভার্বস অ্যান্ড প্যাসিভ ভয়েস এরর। তো দেখো, অ্যাবসেন্ট, এভিল, প্রাইড, অ্যাপ্লাই, এগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ বসে। আমি আবার বলি, রিফ্লেক্সিভ ভার্বস অ্যান্ড প্যাসিভ ভয়েস এরর। অ্যাবসেন্ট, এভিল, প্রাইড, অ্যাপ্লাই, এগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে, যেমন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ। এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবা। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 16 এবং 22 সালে এসেছে। দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট ফ্রম দ্য স্কুল। তো দেখো, এখানে কি আছে? অ্যাবসেন্ট আছে, আর অ্যাবসেন্টের পাস্ট ফর্ম আছে অ্যাবসেন্ট। তো দেখো, যেহেতু অ্যাবসেন্ট ভার্বের পরে অবশ্যই তোমাদেরকে সাবজেক্ট অনুযায়ী কি বসাতে হবে? রিফ্লেক্সিভ বসাতে হবে। দেখো, দ্য স্টুডেন্ট, দ্য স্টুডেন্টের রিফ্লেক্সিভ কি? দ্য স্টুডেন্ট কিন্তু হি, মানে ছাত্র। তা দেখো, যেহেতু সাবজেক্ট কি আছে? পার্সন আছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হিমসেলফ। এখানে ফ্রম বসানো যাবে না। অ্যাবসেন্ট হিমসেলফ, অ্যাবসেন্টের পরে তোমাদেরকে আগে কি বসাতে হবে? হিমসেলফ বসাতে হবে, কারণ এই ওয়ার্ডগুলোর পরে অবশ্যই রিফ্লেক্সিভ বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। এরপরে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু ঠিক থাকবে। তো বাকি অংশটুকু দেখো, ফ্রম দ্য স্কুল, দ্য স্টুডেন্ট অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য স্কুল। পরেরটি দেখো, 5 অফ দ্য থিপস এসকেপড অ্যান্ড 2 কট। তো এখানে তোমাদেরকে 2 ওয়্যার কট বসাতে হবে। 5 অফ দ্য থিপস এসকেপড অ্যান্ড 2 ওয়্যার কট। 2 যেহেতু প্লুরাল, প্লুরালের পরে ভার্বও কিন্তু প্লুরাল বসাতে হয়, তাই এখানে তোমাদেরকে ভার্ব হিসাবে অতিরিক্ত একটা ওয়্যার বসাতে হবে। এগুলো ব্যতিক্রম, এগুলো তোমরা একদম মুখস্থ রাখো। প্রিয় শিক্ষার্থীরা, এই মূলত আমি তোমাদেরকে 12টি রুল শিখালাম 18 বছর প্রশ্ন বিশ্লেষণে। তোমাদের ক্লাস জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিওর পাস যে বইটি আছে সেই বই থেকেই নেওয়া হচ্ছে।
আমি তোমাদেরকে সকলকে বলবো তোমরা যারা যারা এখনো বইটি ক্রয় করনি দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে বইটি অর্ডার করে নাও। বইয়ের সাথে কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই বইয়ের মধ্যে একদম সহজ ভাষায় সবকিছু উপস্থাপন করা হয়েছে। বইটি আর নিতে দ্রুত যোগাযোগ করো 01744559475। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।